শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব ৬। একজন ভক্ত বললেন, মহাশয়, এরূপ সংসারে জীবের কি কোনো উপায় নেই? রামকৃষ্ণ বললেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে বড় আর জিনিস নেই। কেদারের প্রতি চেয়ে ঠাকুর বললেন, বিশ্বাসের কত জোর তা শুনেছ? পুরাণে আছে, রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাকে লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার আর সেতুর দরকার হলো না। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিল। সেই লোকটি সমুদ্রের ওই পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো কাপড়ের খুঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল তাতে রাম নাম লেখা আছে। তখন সে ভাবল, এ কি, শুধু রাম নাম এই কথাটি লেখা আছে? যেই অবিশ্বাস করলো অমনি লোকটি কিন্তু ডুবে গেল। নরেন্দ্রর দিকে চেয়ে ঠাকুর বললেন, এই ছেলেটিকে দেখছো? এখানে একরকম দুরন্ত ছেলে। বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আছে জীব শিক্ষার জন্য। এদের সংসারে বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হুমা পাখির কথা। খুব উঁচু আকাশে সেই পাখি থাকে। সেই আকাশেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা নিচে পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন ধরে ডিমটা পড়তেই থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে আর ডানা বেরোয়। চোখ ফুটলে সে দেখতে পায়, আরে সে তো পড়ে যাচ্ছে আর মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে। তখন সেই পাখি মায়ের দিকে একবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠে গেল। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। রামকৃষ্ণ বললেন, দেখো, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনাতে সবটাতেই ভালো। সেদিন কেদারের সাথে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর আর সবাই একসাথে হেসে উঠল। সভা ভঙ্গ হলো। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করছিল। মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াচ্ছিল। বেলা আন্দাজ 5টা। কিছুক্ষণ পরে তিনি রামকৃষ্ণর ঘরের দিকে এসে দেখলেন, ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন আর নরেন্দ্র গান করছে। 2-4 জন ভক্তও দাঁড়িয়ে আছে। মাস্টার এসে গান শুনতে লাগলেন। গান শুনে আকৃষ্ট হয়ে রইলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো শোনেননি। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে রইলেন। ঠাকুর দাঁড়িয়ে নিস্পন্দ, চোখের পাতা পড়ছে না। নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি বইছে না বোঝা যাচ্ছে না। জিজ্ঞাসা করতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেননি।
শোনেনও নি। অবাক হয়ে তিনি ভাবছেন, ভগবানকে চিন্তা করা মানুষ এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানের চরণ গাইবার সময় ঠাকুর রামকৃষ্ণ শিহরিত হতে লাগলেন, দেহ রোমাঞ্চিত, চোখ থেকে আনন্দাশ্রু বিগলিত হচ্ছে। মাঝে মাঝে যেন কি দেখে হাসছেন, না জানি কি অনুপম রূপ দর্শন করছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের ফলে এই রূপ ঈশ্বর দর্শন হয়। তার পরের দিন 6 মার্চ, সেদিনও ছুটি ছিল। বেলা 3টের সময় মাস্টার আবার এসে উপস্থিত হলেন। ঠাকুর রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন, মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র, ভবনাথ, আরও 2-1 জন বসে আছেন। কয়েকটি ছোকরা 19-20 বছর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট্ট তক্তপোষের ওপর বসে আছেন আর ছোকরাদের সাথে আনন্দে কথাবার্তা বলছেন। মাস্টার ঘরে প্রবেশ করছেন দেখে ঠাকুর উচ্চ হাস্যে ছোকরাদের বলে উঠলেন, ওই রে, আবার এসেছে, বলেই হেসে উঠলেন। সকলেই হাসতে লাগলো। মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে বসলেন। আগে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন। তিনি আসন গ্রহণ করলে রামকৃষ্ণ কেন হাসছিলেন তাই নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদের বুঝিয়ে দিলেন। দেখ, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিয়েছিল। তার পরের দিন ঠিক 4টের সময় ময়ূরটি এসে উপস্থিত। আফিমের মৌতার ধরেছিল, ঠিক সময় আফিম খেতে এসেছে। এ কথা শুনে সকলেই হেসে উঠল। মাস্টার মনে মনে ভাবছেন, ইনি তো ঠিক কথাই বলছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি এর দিকেই মন পড়ে থাকে, কখন দেখব কখন দেখব। এখানে কেন যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নেই, এখানেই আসতে হবে। এরূপ ভাবছেন ঠাকুর। এদিকে ছোকরাগুলির সাথে অনেক ফষ্টি নষ্টি করতে লাগলেন, যেন তারা সকলে সমবয়স্ক। হাসির লহরী উঠতে লাগলো, যেন আনন্দের হাট বসেছে। মাস্টার অবাক হয়ে অদ্ভুত চরিত্র দেখছেন, ভাবছেন, এরই কি আগের দিনকে সমাধি এবং অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখেছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করছে? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দেওয়ার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর রামকৃষ্ণ আনন্দ করছেন আর মাস্টারকে একবার দেখছেন। দেখলেন তিনি অবাক হয়ে বসে আছেন। তখন রামলালকে সম্বোধন করে বললেন, দেখো, এর একটু উমের বেশি কিনা, তাই গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে আছে। মাস্টারের বয়স তখন 27 বছর হবে। কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখো, হনুমানের কি ভাব! ধন, মান, দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে, ফলের লোভে যদি অস্ত্রটা ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়। ঠাকুর এই গান গাইছেন, আবার সেই সমাধি, আবার নিস্পন্দ, দেহ স্তিমিত, চোখ স্থির, বসে আছেন। ফটোগ্রাফে যেমন ছবি দেখা যায়। ভক্তরা এত হাসি খুশি করছিল, এখন সকলেই এক দৃষ্টে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করছে। সমাধি অবস্থা মাস্টার এই নিয়ে দ্বিতীয়বার দর্শন করলেন। অনেক পরে সেই অবস্থার পরিবর্তন হলো, দেহ শিথিল হলো,
মুখ সহস্র হলো। ইন্দ্রিয়রা আবার নিজের নিজের কাজ করতে শুরু করলো। চোখের কোণ দিয়ে আনন্দস্যু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করলেন। মাস্টার ভাবতে লাগলেন, এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে ফচকিমি করছিলেন? তখন যেন ঠিক 5 বছরের বালক। ঠাকুর আবার পূর্ববৎ প্রকৃতিস্থ হয়ে প্রাকৃত লোকের মতো ব্যবহার করছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করে বললেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ই কথা শুনে হাসলেন। দুজনে কিছুক্ষণ আলাপ করতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুর আরেকবার জেদ ধরলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হলো না।